আরেকজন ভাই মোহাম্মদ রাকিবুল হোসাইন, উনি প্রশ্ন করেছেন কোরবানির মাংস বন্টনের পদ্ধতি কি, অথবা কোরবানির দাতা মাংস কাউকে না দিয়ে সম্পূর্ণ মাংস নিজেরা খেতে পারবে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে একটা উত্তম পন্থা। সেটা হচ্ছে যেমন ইমাম কাসানি ওনার একটা ফতোয়ার কিতাব আছে, ফেকার কিতাব আল বাদায়া সানাঈর মধ্যে উনি এটা সুন্দর উপস্থাপন করেছেন। আমরা জানি কোরবানির পশুকে 3 ভাগ করলে, 1 ভাগ ফকির মিসকিনের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ নিজেদের জন্য। এটা হচ্ছে উত্তম পন্থা। সেজন্য আল বাদায়া সানাঈর মধ্যে রয়েছে আল আফজলু আন ইয়াতাসাদ্দাকা বিসুলুস, 3 ভাগের 1 ভাগকে সদকা করে দেওয়া। ওয়াইয়াত্তাখাযা সুলুস দিয়াফাতান লি আকারিবিহি ওয়া আসদাকাইহি, আবার 3 ভাগের 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য। আবার ওয়াইয়াদ্দাখির সুলুস, আর 3 ভাগের 1 ভাগ জমা করে রাখবে। এটা হচ্ছে উত্তম পন্থা। তবে কারো ঘরের সদস্য বেশি, যেমন উনি আরও বলেছেন লো তাসাদ্দাকা বিল কুল্লি জাস, কেউ যদি পুরা গরুটাই সদকা করে দিয়েছেন, এটাও জায়েজ আছে। আবার কেউ যদি হাবসাল কুল লেনাফসিহি, নিজের জন্য সব গোটা মাংস সব রেখে দিয়েছেন, কেন? এটা দেখতেছেন ওনার পরিবারের সদস্য বেশি, ওনার ধরেন ভাই মারা গেছে, ভাইয়ের ভাতিজাগুলো, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ওনাদেরকেও খাওয়াইতে হয়, আরও যারা আছে মোটামুটি। সেজন্য উনি বলেছেন ইল্লা আন ইয়াকুনা রাজুল যা আয়ালিন ওয়া গায়র মুসিল হাল ফাইনাল আবদাল্লাহু হিনাইজিন আন ইয়াদাহু লি আয়ালিহি ওয়া ইয়াসা আলাইহিম বিহ। বলেছেন কোনো বন্দা পরিবারের মধ্যে সদস্য বেশি, ওনার মানে এগুলা খাবে, এরকম পরিবারের সদস্য বেশি হইলে উত্তম হলো বাইরে বেশি না দিয়ে ঘরের মধ্যে সদস্যদেরকে খাওয়ার জন্য রেখে দেওয়া। আর যতটুকু প্রয়োজন ততটুকু দিবে, আর বাকিগুলা নিজের পরিবার, ওই আহলে ইয়াল যারা আছে ঘরে, তাদের খাওয়ার জন্য। যদি সে বাজার থেকে কিনে আনবে, কিনে এনে খাওয়াইতে পারবে না, তত সবসময় কিনে এনে খাওয়াবার সে যোগ্যতা সামর্থ্য নাই, ওই রকম ব্যক্তির জন্য ঘরে কোরবানি গোশতগুলো রেখে ওই যে ঘরের সদস্যদেরকে খাওয়ানোর মধ্যে, এটা আরও উত্তম বলেছেন। আশা করি বুঝে নিয়েছেন। যাদের কাছে সচ্ছলতা আছে, মানে প্রায় বাজার থেকে আনতে পারেনি যারা, তাহলে ওনাদের উচিত ওই 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিন, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ নিজেরা খাবে। তাহলে আশা করে বুঝে নিয়েছেন।